फ्रेंड्स आज के अनेक बेला থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 10:30। অনেক বেলা হয়ে গেছে রোজ। আজ সকালবেলা উঠে অনেক কাজকর্ম ছিল, সেগুলো করে তারপরে ব্লগটা স্টার্ট করলাম। আসলে সকালবেলাতে মাঝে মাঝে এই বৃষ্টির পেছনে ছুটতে কাজ করা তো, ওই জন্য এই দেখো না আবার এখন আবার বৃষ্টি নেমেছে, একদম ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? এখন বৃষ্টি পড়ছে আর আমি যাব এরপর ওপরে। পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, এরপর মেয়ে কলেজ বেরোবে, তার টিফিনটা হয়নি এখনও, টিফিনটা করব। আর আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষ, আর রান্না মোটামুটি হয়ে এসছে, তোমার সঙ্গে সেগুলো পরে শেয়ার করছি। আর মেয়েকে আগে ছেড়ে দিই আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। আর এই দেখো মেয়ের জন্য চাউ করতে চলে এসেছি। ও একটু টিফিন নিয়ে যাবে, চাউমিন করে দিই, চাউমিন করলে না তাড়াতাড়ি হয়ে যাবে আজকে। চাউমিন আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে দিলাম এই যে সাদা তেল। তোমরা সবাই চাউমিন তৈরি করতে পারো জানি, আমি দেখাচ্ছি যে আমি কী করছি। হ্যাঁ, তেল দিয়ে দিলাম, এরপর এখানে কেটে রেখেছি একটু আলু আর একটু পেঁয়াজ দিয়ে ঝটঝট করে চাউমিনটা তৈরি করে ফেলি। আজকে তো মঙ্গলবার, ডিম কিছু পড়বে না, ওই জন্য না পেঁয়াজটা আমরা খাই, তোমাদের আগের দিনকেও বলেছিলাম পেঁয়াজ রসুন আমরা সবাই খাই, কিন্তু ডিম মাছ মাংস তিনটে খাই না। তাই হোক, ও টিফিনে একটুখানি এই চাউমিন নিয়ে চলে যাবে, তাহলে আমার মোটামুটি হয়ে যাবে। আর আমাদের এখানে রানী চাউ বলে একটা চাউ পাওয়া যায়, বেশ সুন্দর, ওটা সেদ্ধ করতেও বেশ সুবিধা হয়, বেশ সুন্দর থাকে, খুব একটা গলে যায় না, ভালো হয় খেতে। তার সঙ্গে ছোটো ছোটো মশলাও দিয়ে দেয়, বেশ ভালো লাগে। একটু চাউমিন ওকে করে দিই, তার সঙ্গে আমারও একটু রেখে দেবো। আমার দুপুরবেলা না সত্যি কী বলতো, দুপুরবেলা না আমার ভাত অতটা না খুব একটা প্রিয় নয়, যে ভাত খেতেই হবে এরকম একটা ব্যাপার, ভাত আমার অত প্রিয় নয়। ভাতের বদলে যদি রুটিও থাকে আমি রুটিও খেয়ে নিতে পারি। আর আজকে ভাবছি একটু চাও আমার জন্যও রেখে দেবো, ও বিকেলে দুপুরবেলাটা আমি খেয়ে নেবো। আর আমি এই চাউমিন করলে সামান্য একটুখানি চিনি দিই, সামান্য টেস্টের জন্য। আর দেখবে দেখো এই মশলাগুলো থাকে এই চাউটার মধ্যে, বেশ সুন্দর টেস্ট হয় কিন্তু এই মশলাগুলোতে। এই মশলাগুলো চাউতে দিয়ে দিলে আর কিছু লাগে না, সুন্দর একটা গন্ধও ছাড়ে আর সুন্দর টেস্টও হয় খেতে। যাই হোক, চাউমিনটা করে নিয়ে আমাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে মেয়েকে টিফিন করে ছেড়ে দিয়েছি, আর বেরোয়নি, সব টিফিন দিলাম, এখন ব্যাগ গোছাচ্ছে, বেরোবে। ভাত খাওয়া হয়ে গেছে ওর, আর আমি জলখাবার নিয়ে বসেছি। আমার জলখাবারটা দেখো না, এই দেখো রুটি, আলু চচ্চড়ি আর একটু পেঁয়াজ, এটাই আমার জলখাবার। হ্যাঁ, তা এটা নিয়ে বসে পড়েছি, এটা খেয়ে নিয়ে এত না মানে সকাল থেকে উঠে না এই কাজকর্ম করতে করতে না, যখন জলখাবারের টাইমটা আসে না মনে হয় আর খিদে পাচ্ছে না। এখন কি মনে হয় জানো, বেশ এক কাপ চা খেয়ে নিই দুটো বিস্কুট দিয়ে, ব্যাস উঠে গেল। জানি এটা খুবই খারাপ, হ্যাঁ, কিন্তু জলখাবার টাইমে আর ভাল লাগে না তখন বসে খেতে। আমার একটু খাওয়া দাওয়াটা একটু কম, আর প্রথম কথা, আর দুপুরবেলাতে ভাতের পরিমাণও আমি খুব কম খাই, রোগা হওয়ার জন্য নয়, এমনি কম খাই, খেতে ইচ্ছে করে না। হ্যাঁ, রুটি থাকলে আমি দুটো রুটি তবু দুপুরবেলা যদি থাকে তো আমি খেয়ে নিই, হ্যাঁ, কিন্তু যাই খাই অল্প। ও আমার মেয়েও ঠিক আমার ধাঁচটাই পেয়েছে, ও যা খায় সবই খায়, কিন্তু সবই অল্প, কোনোটাই এত ও খেতে পারে না, আমিও খেতে পারি না। যে বারে বেশি খাই, যে একবার খাইনি আর একবার পরে নিয়ে খাবো, সেটাও হয় না, জানো তো। ওই জন্য মানে কী বলবো, যাই হোক খেয়ে নিয়ে তারপর আবার খানিকক্ষণ পর আসছি। হ্যাঁ, আকাশের অবস্থা দেখো, হঠাৎ করে একদম পুরো মেঘ করে গেছে, আর কীরকম বৃষ্টি শুরু হয়েছে, আর তেমনি মেঘ ডাকছে গো, হঠাৎ করে একবারে কালো করে এলো আকাশটা। সকালবেলা রোদ্দুর ছিল, মানে রোদ্দুর ছিল, বৃষ্টি হচ্ছিলো, সবই মানছি, কিন্তু এখন যেন একবারে ধূসর কালো মেঘ করে এসেছে আকাশটা। তা ভাগ্যিস জামাকাপড় সব শুকিয়ে গেছে। আমি এখন দেখতে গেলাম ছাদে একটু বৃষ্টি, বাপরে
বিদ্যুৎ চমকাচ্ছে গো। বাবা শুনতে পাচ্ছ কি অবস্থা? আমি যাই পালাই বাবা, আর দাঁড়াবো না ছাদে। টাটা। আর এই যে আমরা খেতে বসে পড়েছি। আজকে আমাদের মেনুতে সেরকম কিছু নেই, মঙ্গলবার তো। পাঁপড়ের ডালনা আছে, আর কলমি শাক কাল কিনেছিলাম না, কলমি শাক, বেগুন, আলু আর বড়ি দিয়ে চচ্চড়ি করেছি। আর এই দেখো চচ্চড়িটা সবাইকার খাওয়া হয়ে গেছে, আমারটাই পড়ে আছে। তবে আমি সেরকম কিছু খাবো না, তো সকালেই বললাম না, আজকে মেয়েকে চাউ করে দিয়েছিলাম। এই দেখো চাউ রয়েছে, এই চাউটাই খেয়ে নেবো। আর নিয়েছি একটা রুটি। আজকে আমার খাওয়া হয়ে যাবে। ভাত পড়ে রয়েছে, এই দেখো এক্সট্রা ভাত রাখা রইল। আমার ভালো লাগছে না খেতে গো, কেন কি জানি। আমার প্রায়শই এরকম হয়, এক সময় দুপুরবেলাতে রুটি ফুটি খেয়ে নিই, কিংবা ম্যাগি খেয়ে নিই, হ্যাঁ মিটে যায়। সম্রাট খেতে বসে গেছে, সম্রাট খাচ্ছে। আর আজকে আমাদের লাঞ্চে এই মেনু। ঠিক আছে, তাহলে খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে বিকাল টাটা। এসছি আমার মায়ের কাছে, আজকে মায়ের জন্মদিন, তাই এসছিলাম, একটু দেখা করে গেলাম। তাই তোমাদেরও মাকে একবার দেখিয়ে দিলাম। এই এসছিলাম, হ্যাঁ মায়ের জন্য তো কি গিফট কিনবো, একটুখানি মিষ্টি নিয়ে এসছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। একদিন আমি আসবো, বাপের বাড়িতে আসবো, নিয়ে বাপের বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো। আমার বাপের বাড়ি খুব সুন্দর। আমার বাড়ি যেমন অনেক পুরনো, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নতুন একদম। যাই হোক, পরে এসে একদিন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। ঠিক আছে, টাটা। সন্ধ্যেবেলা এখন নেই, 7:30 পৌনে 8টা বাজে। রান্নাঘরে চলে এসেছি, এসে একটুখানি জল খাবারের ব্যবস্থা করলাম। শাশুড়ি শ্বশুরমশাইকে দিলাম একটুখানি মুড়ি, ছাতু আর শশা। যেমন দিই সন্ধ্যেবেলায় তাই দিলাম। আর মেয়ে করছে এধারে, কি করছিস? পাস্তা। মেয়ে করছে পাস্তা। আর আমাদের রাতে হয়েছে আজকে আলু ভাজা আর রুটি। আজকে মঙ্গলবার না, আজকে এইরকম খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। তা আলু ভাজা হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ক্যাসারোলে আছে রুটি, আর এই দেখো আলু ভাজা। এই হয়েছে আলু ভাজা, আর মিষ্টি আছে, আর একটু পেঁয়াজ কেটে নেবো, তাহলেই হবে। আর মেয়ে করছে এই দেখো পাস্তা, ও নিজের জন্য করছে পাস্তা। আমি খাই না পাস্তাটা, আমার ভালো লাগে না। আমি ম্যাগি, চাউ সব খাই, কিন্তু কী জানি পাস্তাটা আমার কেন ভালো লাগে না, জানি না। দিল নড়িয়ে পাস্তাটা আমি খাই না। আর এইখানে এই দেখো নিয়ে নিয়েছি মুড়ি, ছাতু, শশা। এখানেও নিয়ে নিয়েছি মুড়ি, ছাতু, শশা। যাই নিচে গিয়ে এবার ওনাদের দিয়ে আসি। আর আমার জন্য আজকে সন্ধ্যেবেলায় আছে এই দেখো বন পাউরুটি, দারুণ লাগে খেতে। সেঁকে খেলে একরকম, কাঁচা খেলে আরও দারুণ। কাঁচা খাওয়া খুব ক্ষতিকর, কিন্তু আজকে আমি অর্ধেকটা কাঁচাই খাবো। যাই হোক, আবার পরে আসছি। এখনকার মতো তা অনেকটাই রাত্রি হলো, তা ভিডিওটা আর বড় করব না। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতে এসেছিলাম, কিন্তু কয়েকটা কথা তোমাদের একটু জানানো দরকার আমার বলে মনে হলো আমার। জানো, আমি তো এই কদিন হয়েছি ধরো এই ফেসবুকে, ইউটিউবে এরকম ডেলি ব্লগ দিই, আমার ভালো লাগে তাই দিই। আমি বলতে পারো পিওর হাউসওয়াইফ একদমই। আমি সারাদিন বাড়িতে থাকি, বাড়ির সবাইকে সামলাই, নিজের বাবা মাকেও সামলাই, নিজের শ্বশুর শাশুড়িকেও সামলাই, সন্তান, স্বামী সবাইকে সামলাই। হয়তো নিজের দিকে সেরকমভাবে কোনো নজর দেওয়ার সুযোগ হয়তো আমার হয় না। তা বলে আমি তো কোনো দিন ব্লগ যখন করি তখন আমার নিজের আসল চেহারা নিয়েই তোমাদের সামনে আসি। যে অনেকে আসে মেকআপ করে, অনেকে আসে নিজেকে ভালো দেখানোর জন্য, অনেকে আসে ব্রাইটনেসটা আরও একটু জোরালো করে নিজেকে ফর্সা করার জন্য। আমি কিন্তু সেই রকমভাবে আসার চেষ্টা করি না, কারণ আমি জানি যারা আমার বন্ধুরা, তোমরা যারা আমাকে চেনো, তারা যেন আমার আসল রূপেই আমাকে যেন চেনো। আমি কি না কি তোমরা সবাই সব জানো, আর তোমাদের কমেন্টস থেকেই সেটা আমি বুঝতে পারি। তোমাদের ভালো ভালো কমেন্টস পড়ে আমার খুব ভালোও লাগে। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে এসেছি,
তার নেগেটিভ কমেন্টস তো আমি পাবোই, আমি জানি। সবাই তো আমার ব্লগ ভালো লাগবে না, কারণ যে আমি এমন কিছু সেলিব্রিটি নই যে আমার সব কিছু তোমাদের ভালো লাগবে। কিন্তু আমি চাই যে আমি যা করছি না করছি আমার রোজ নামচাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তার জন্য আমাকে সেজে গুজে তোমাদের সামনে প্রেজেন্ট হতে হবে সেরকম বান্দা আমি নই। হ্যাঁ, আমি যেমন আমি সেই রকমই তোমাদের সামনে আসি। আর তার থেকে কিন্তু তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই, অনেক ভালোবাসা পাই, অনেক ভালো কমেন্টস পাই। আর আমি বুঝতেও পারি তোমরা আমার ভিডিও মানে পুরোটাই দেখো, তোমাদের কমেন্টস দেখেই আমি বুঝতে পারি। তো এরকম অনেকেই আছে যারা আমাকে অনেক নেগেটিভ কমেন্ট করে মানে ডিমোটিভেট করার চেষ্টা করেন। তা তাদের কথা আমি কান দিই না। শুধু তোমাদের এইটুকু জানাবার জন্যই আমি এসেছি যে আমি এখানে কোনো নিজের রং রূপ আমি কেমন তা প্রদর্শন করতে আসিনি। আমি তোমাদের জাস্ট আমার সারা দিনের কি কাজকর্ম, কি রান্না করছি না করছি, কি করলাম না করলাম, কোনো ইনসিডেন্ট, কোনো ঘটনা, এগুলো তোমাদের সঙ্গে জাস্ট ছোটো ছোটো করে শেয়ার করতে আসি। তাতে আমারও সারাদিনে ভালো লাগে, কারণ একটা হাউসওয়াইফের এছাড়া আর কি থাকতে পারে। হয়তো তোমরা আমার বন্ধু হও, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে আমার ভালো লাগে, এটা আমার ভালো লাগা। এখান থেকে যে আমি কোনো উপার্জন করবার জন্য আমি এসেছি তাও নয়। হ্যাঁ, সব মানুষেরই উপার্জনের একটা চেষ্টা থাকে, কিন্তু আমি সেই রকম এখনও পর্যন্ত কিছু হয়ে উঠতে পারিনি যে যেখান থেকে আমার কোনো উপার্জন আসবে, তা না। কিন্তু কয়েকজন এমনভাবে কথা বলেন, হ্যাঁ, যে খারাপ লাগে। তবে আমি তোমাদের কাছ থেকেই শিখেছি যে এই খারাপ লাগাগুলোর মাধ্যমে আমাকে আমার নিজের কাজ থেকে সরে গেলে হবে না। এই খারাপ লাগাগুলোকেও আমাকে ভালো লাগার মধ্যেই রাখতে হবে। সুতরাং সেগুলো আমি গায়ে মাখি না। তবে আমি চাই আমি যেমন আমি তোমাদের সামনে ঠিক সেইভাবেই আসি। আমি চাই না আমি সেজে গুজে সুন্দর হয়ে একটা মেকআপ টেকআপ নিয়ে তোমাদের সামনে আসি, তোমরা আমাকে দেখে বলো বাহ এ তো খুব সুন্দরী। আমি সেটা চাই না। আমি যেমন আমি সেরকমই থাকতে চাই। যাই হোক, অনেক বড় বড় গম্ভীর কথা বলে ফেললাম, কিছু মনে করো না তোমরা। তোমাদের এইগুলো একটু জানালাম, কারণ যে অনেক লোক আছে যারা আমার এই ডেলি ব্লগ দেখেন, কিন্তু এখানে কোনো কমেন্টস বা রিপ্লাই বা কিছু লাইক কিছুই করেন না। তারা গিয়ে আমার মেসেঞ্জারে আমাকে উত্ত্যক্ত করেন। সেখানে যদি আমি রিপ্লাই না দিই তাহলে নানান ধরনের কটু কমেন্ট আমাকে করেন তারা। তা যাই হোক, এটা হয়তো তোমাদের সবাইকার সঙ্গেই হয়। আমি হয়তো এই প্রথমবার, আমার তাই হয়তো একটু খারাপ লাগছে। কিন্তু এই খারাপ লাগাগুলোকে দিয়ে আমি আমার এই জিনিসটাকে আমি বন্ধ করতে চাই না। আমি তোমাদের ভালো কমেন্টসগুলোর মাধ্যমেই নিজেকে আরও এনকারেজ করব এবং নিজের মতো করে আরও এগিয়ে যাব। যাই হোক, শুভরাত্রি, গুড নাইট, টাটা।